হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিকটা থাকছে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবনা চিন্তা করে, অ্যাকচুয়ালি আপনাকে কী ভাবে। ইয়েস, খুব তাড়াতাড়ি জানি না অ্যাকচুয়ালি আপনার রিংটা ঠিক কখন পাবেন, বিকজ আমি যেহেতু বাইরে হয়তো আছি তখন এই রিংটা দেখছেন, নয়তো আমি এখানে আছি তখন দেখছেন। কখন পাবেন আমি জানি না, যেহেতু একসঙ্গে অনেক কটা রিডিং বানিয়ে রাখতে হচ্ছে। সো খুব তাড়াতাড়ি একটা জিনিস আনতে চলেছে, সেটা ডিপ ডার্ক ফিলিংস। সেটা হচ্ছে একদম ডিপ, যে যারা শুনতে পারবেন তবেই তারা শুনবেন, কারণ ডিপ এনার্জিতে ভালোটা খুব কমই উঠে আসে, খারাপটাই উঠে আসে। তো যাই হোক, ওটা দেখা যাবে পরে। তো এখন যেটা হচ্ছে সেটা আপনার পার্টনারের এনার্জি দেখবো। ওকে, পার্টনার অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে ভাবনা চিন্তা কী করে, ভাবে কি, অনেকে হয় না যে আমার পার্টনার ঠিক আমাকে নিয়ে কী ভাবছে, এটা দেখবো। ওকে, চলুন। আচ্ছা, মনে রাখবেন এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো তার মানে এটা অনেকজন দেখছে, আপনার সঙ্গে ম্যাচ হতেও পারে, নাও হতে পারে, একটু হতে পারে, অনেকটা হতে পারে, সবটা হতে পারে, একটুও না হতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, টাইমলেস মানে হচ্ছে আপনি বছর পরই আপনার সামনে রিডিংটা আসুন না কেন, আপনি জানবেন ইউনিভার্সের নিশ্চয়ই এটাও একটা ইশারা বা ইঙ্গিত বলতে পারেন যে এই রিডিংটা আপনার সামনে এসছে, কারণ এই রিডিংটি বা ভিডিওটি থেকে আপনি কোনো বার্তা পেতে পারেন। ওকে, আপনি হয়তো এমন কিছু প্রবলেমে আছেন যেখানের সমস্যার সমাধান খুঁজছেন, পাচ্ছেন না, হয়তো আপনার সামনে এলো, তখন হয়তো সমস্যার সমাধান পেয়ে গেলেন, এটাও হতে পারে। ওকে, এটাকে ইউনিভার্সের সাইন। ওকে, অ্যান্ড এবার বলি কোন কোন ক্যাটাগরির মানুষ এই রিংটি দেখতে পারেন। সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, এটা মাথায় রাখবেন, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং। ওকে, যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তার ওপর নির্ভর করেই দেখবেন। ওকে, এখানে সম্পূর্ণ ইউনিভার্সের এনার্জি চলে। ইউনিভার্স কারোর নয়, ইউনিভার্স না জিসাস বোঝে, না আল্লাহ বোঝে, না ভগবান বোঝে, ইউনিভার্স। ওকে, তো সবার হাত কাটলেই লাল রঙের রক্তই বের হয়। ওকে, তো চলুন দেখা যাক যে আজকে আপনার পার্টনারের মনে কি চলছে। ওকে, আজকে রিডিংটা করার সময় ঠিক মনে পড়ছে গতকাল রাতে আপনার পার্টনার কি মনে করছে, এটা নেক্সট রিডিংয়ে এটা আসবে। ওকে, এখন দেখবো আপনার পার্টনার ঠিক আপনাকে নিয়ে কি ভাবছিল। ওকে, তার আগে বলে নিই এই মান্থেরই 27 তারিখে, মানে 27 ডিসেম্বর টার ক্লাস শুরু হচ্ছে। দেখুন ওপরে ব্যানারে দেখতে পাচ্ছেন, বেসিক এবং অ্যাডভান্স এবং মাস্টার কোর্স শেখানো হবে, তার সঙ্গে বৈদিক মডার্ন দুভাবেই শেখানো হবে, এবং তার সাথে ট্যারোর সঙ্গে যাবতীয় ট্যারো শিখলে হয় না, ট্যারোর সঙ্গে যাবতীয় অনেক কিছু শিখতে হয়, সেইগুলো সব কিছুই আপনাদের শেখানো হবে, ডিটেলস শেখানো হবে। সেটা জানার জন্য আপনাকে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে ডিটেলসটা জানার জন্য। সার্টিফিকেটও প্রোভাইড করা হবে, এবং লাইভ ক্লাস হবে, এবং অনলাইনে ক্লাস হবে, অ্যান্ড তার ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হয়, ক্লাসের ভিডিও, যাতে আপনার পড়াশোনা করতে সুবিধা হয়, সবটাই করে দেওয়া হয়। এবং যারা করতে ইন্টারেস্টেড এই কোর্সটি এবং নিজের পায়ে দাঁড়াতে চান, যারা ইনকাম করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, এখনও পর্যন্ত নিজের পায়ে দাঁড়াননি, বা এমন একটা হয়তো ইনকাম করেন সেখানে আপনার স্যাটিসফাই নন বা আপনার চলে না, সেই জায়গা থেকে ট্যারো শিখতে পারেন। বিকজ আমার অনেক স্টুডেন্ট আছে, তো আমি জানি যারা বিজনেস জব করে তার পাশেও কিন্তু ট্যারো শিখছে। তাই যারা শিখতে চান অবভিয়াসলি শিখতে পারেন। যদি কারো মনে সন্দেহ থাকে আপনার কমিউনিটি পোস্টে চলে যাবেন, কিছু সামনে আছে কিছু পেছনে আছে, তাদের অনেক রিভিউ দেওয়া আছে। সো রিভিউ দেখে নিতে পারেন। অ্যান্ড এত চিপ রেটে আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে এত চিপ রেটে অন লাইভে ক্লাস কেউ করাবে না। প্রথম কথা, যদি একটি ক্লাস কেউ করে থাকে তার এর থেকে 5 থেকে 6 ডবল বেশি টাকা নেবে। আর একটা কথা, সেটা হচ্ছে প্রথম কথা, বাংলায় এই অন লাইভে কেউ ক্লাস করায় না। ওকে, সো যদি কেউ শিখতে চান অবভিয়াসলি খুব সহজ পদ্ধতি শেখানো হয়, যাতে আপনারা শিখতে পারেন। তার কি আছে, সে রিভিউ আছে, ওটা একটু দেখে নিলে মনে হয় আপনাদের বেটার হবে। ওকে, এর কনফিউশন আছে, যারা আমাকে বিশ্বাস করেন তারা তো এমনি চোখ বন্ধ করে শিখতে থাকবেন। আর এতটাই কম অ্যামাউন্ট রেখেছি, বাট পরবর্তীকালে থাকবে না এটা। আর যেহেতু ট্যারোটার উপর ডক্টরেট করেছি, অবশ্যই কোনো ডক্টরেট তো এই অ্যামাউন্টটা অবভিয়াসলি শেখাবে না। এটা যেহেতু আগে থেকে ফিক্স ছিল, সেই জন্য অ্যামাউন্টটা এখন শেখানো হচ্ছে লাস্ট টাইমের জন্য। ট্যারোটা আবার কবে আনবো ক্লাস আমি জানি না, কারণ এরপর অন্য ক্লাস আসতে চলেছে। ওকে, অন্য কিছু আসতে চলেছে। যারা শিখতে চান এবং লাইফে দাঁড়াতে চান, হ্যাঁ, এটা গ্যারান্টি দিতে পারি, আমার কাছে শেখার পর আপনাদের প্ল্যাটফর্ম ঠিক করে দেওয়া এবং আপনাদের শিখিয়ে আর্নের জায়গাটা ঠিক করে দেওয়ার দায়িত্বটাও আমার থাকছে। ওকে, আপনারা যখন জয়েন হবেন তখনই বুঝতে পারবেন যে কীভাবে ঠিক শেখানো হয়, কীভাবে কী করা হয়। ওকে, চলুন, ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওকে, এটা লিখে মেসেজ করবেন যে ট্যারো শেখার ডিটেলসটা পাঠান। ওকে, চলুন দেখা যাক। ওহো, আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কীভাবে। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা,
ভিউয়ার্স আছেন, আমাদের সাবস্ক্রাইবার আছেন, পার্টনারের ভাবনা কি আছে? থ্যাংক ইউ সো মাচ। এমপ্যাথি, ট্রাস্ট, envy, humor, blame, judgment, success, balance, forgiveness, peace, imagination, growth, loneliness. ওকে, চলুন আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবে, রাইট? চলুন। ঠান্ডা কেমন পড়েছে? আপনার পার্টনার মনে করে যে আপনার পার্টনার সম্পূর্ণভাবে উনি উচ্ছ্বাস, মানে উনি সম্পূর্ণ আপনাকে ওনার লাইফের সব কিছু দিয়ে দিয়েছেন এবং সব কিছু উনি ওনার লাইফে আপনি সব কিছু আপনাকে নিছাবার করে দিয়েছে, মানে আপনাকে সব কিছু বলে দিয়েছে এবং আপনাদের দুজনার সাইড থেকেই আপনার দুজনাই ওপেন, মানে আপনাদের কোথাও কারো ভাবনা চিন্তা। ওকে, আর কেউ ঠিক অপোজিটটা ভাবছেন। কেন ভাবছেন? বিকজ ওর সাথে কি আছে? ট্রাস্ট। কেউ ভাবছেন আপনি কিছু জিনিস ওনাকে লোকাচ্ছেন। এমন কিছু সিচুয়েশন আপনাদের মেবি তৈরি হয়েছে যেখান থেকে আপনার পার্টনার ভাবছে, যেখানে ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে, কারণ ওনার কোথাও ইনার ভয়েস বলছে যে আপনি কিছু ওনাকে লুকাচ্ছেন এবং ওনার থেকে কোথাও দূরত্ব সৃষ্টি করছেন। ওকে, যার কারণে ওনার যা ওনার ফোকাসটা অন্যদিকে চলে যাচ্ছে। ওকে, আপনার ওপর থেকে ওনার ফোকাস অন্যদিকে চলে যাচ্ছে। এবার সোনা ফে সোহাগা, সেটা হচ্ছে শত্রু, যারা অ্যাকচুয়ালি এই সমাজে এবং আমাদের এই লাইফে এসে তাদের কাজই থাকে সম্পর্ক এবং তা মানুষকে একদম নষ্ট করে দেওয়া, ডিস্ট্রয় করে দেওয়া, সেটা সম্পর্ক হোক বা মানুষ হোক। সেই কাজটা করছে আপনাদের মাঝের কোনো একটা ব্যক্তি, যে আপনাদের সম্পর্ক নিয়ে প্রচুর ঈর্ষা করে, প্রচুর হিংসা করে এবং শত্রুর কাজ করে। ওকে, যার কারণে আপনাদের লাইফে কোথাও চ্যালেঞ্জেস এবং ডিফিকাল্ট টাইম একটা চলছে। ওকে, এখানে হচ্ছে আপনার পার্টনার কিছু জিনিস রিলিজ করতে চাইছেন, বিকজ উনি বিশ্বাস করতে পারছেন না যে অ্যাকচুয়ালি ওনার মনের কোশ্চেন আছে অনেক কটা, যেটার আনসার উনি খুঁজছেন। ওকে, উনি ভাবছেন যে আপনি মেবি অনেক কিছু বলছেন না ওকে, আপনি কিছু জিনিস লোকাচ্ছেন। ওকে, যেটা দরকার সেটা বলছেন না, এবং কিছু জিনিস ওনার লাইফ থেকে না, অ্যাকচুয়ালি ওনার লাইফে যারা এই প্রবলেমগুলো ক্রিয়েট করছে, সেটা ফ্যামিলি হোক, ফ্রেন্ড সার্কেল হোক, তাদেরকে ওনার লাইফ থেকে রিলিজ করে দেওয়া উচিত, লাইফ থেকে সরিয়ে দেওয়া উচিত সম্পূর্ণভাবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার পার্টনারের কোনো বাস্তুতে কোনো দোষ থাকতে পারে। ওকে, বা কোনো রকম স্পেলের কাজ করা হয়েছে ওকে ওনার ওপর, আপনাকে ব্লেম করছে কোনো বিষয়ের ওপর। ওকে, কার পার্টনার ব্লেম করছে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনার পার্টনার কোনো বিষয়ে ব্লেম করছে এবং কোনো রেসপন্সিবিলিটি মেবি দিয়েছেন, তার জন্য মেবি ব্লেম করছেন, সেটা আপনি উনি বুঝছেন যে আপনি এটা ঠিক করতে পারেননি, আপনাকে তো রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল এবং একসেপ্ট করে এই জায়গা তৈরি করা হয়েছিল, কিন্তু আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ওনার এটা ভাবনা চিন্তা, উনি ওয়েট করছেন, কারো পার্টনার ওয়েট করছেন, ভাবেন যে আপনি ওনার সাথে খুব খারাপ কাজ করেছেন, কারো লিগেল ইস্যু চলছে, কারোর এখানে চ্যালেঞ্জেস চলছে, বিকজ এখানে যে পাথটা, যে রাস্তাটা তৈরি হয়েছে, সেই রাস্তাটা ওনার লাইফে এখন প্রচুর অবস্ট্যাকেল এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে উনি চলছেন এই মুহূর্তে, যে কারণে এখানে দায়ী কোথাও আপনাকে করছে এবং এখানে ওনার সাকসেসের কেউ মনে করে ওনার সাকসেসের পেছনে আপনি কারণ, কেউ মনে করে যে আপনার সাকসেস না হবার কারণ আপনি। ওকে, দুরকম মানুষই আছে। এবার আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফার্স্টে ব্যালেন্স। এখানে আপনার পার্টনার এমন কিছু সিচুয়েশনে আছেন যেখানে উনি হারমানি চাইছেন বা পারফেক্টভাবে একটা হারমানি তো চাইছেন, কারণ ওনার ওয়ার্ল্ডের মধ্যে একটা আপনাকে জায়গা তৈরি করেছেন এবং জাজমেন্টের জায়গাও যদি আমি দেখতে যাই, সেই ক্ষেত্রে উনি ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। ওকে, ব্যালেন্সের প্রবলেমের ফলে উনি ভাবছেন উনি অনেক কিছু অধিকারী, বাট সেই জায়গাটা আপনি ওনাকে দিচ্ছেন না।
ওকে, আপনার কাছে অনেক কিছু পাওয়ার আছে, দিচ্ছেন না, যে কারণে কখনো কখনো উনি লোনলিনেস ফিল করছেন, একা ফিল করছেন, প্রচণ্ড একা ফিল করছেন। ওকে, ওনার লাইফে গ্রোথ আটকে গেছে বিকজ আপনার সঙ্গে সিচুয়েশন এই মুহূর্তে ভালো নেই বলে ওনার কোথাও গ্রোথ আটকে গেছে। উনি শান্তি খুঁজছেন বা শান্তি কোথাও পাচ্ছেন না বিকজ এখানে নেগেটিভ এনার্জি কোথাও কাজ করছে। আমি কি ফার্স্টে বলেছিলাম যে এখানে কোথাও বাস্তুদোষ আছে, নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে কাজ করছে, যে কারণে উনি শান্তি পাচ্ছেন না। এটা কিন্তু লাভ রিলেশন থেকেই হচ্ছে। ওকে, উনি ইমাজিনেশন অনেক কিছু করে ফেলছেন, সেটা হচ্ছে ওনার মাইন্ডের মধ্যে 24 ঘন্টা হচ্ছে আপনি এটা করছেন, আপনি ওটা করছেন, ওনার সাথে এই ইনজাস্টিস করছেন, এটা করছেন, মানে এই ভাবনা চিন্তা থেকে উনি বেরোতে পারছেন না, যে কারণে উনি কোথাও আপনাকে ক্ষমা করতে পারছেন না, যে কারণে উনি ভাবছেন আপনাকে কি করে ক্ষমা করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ওকে, ক্ষমা কি করে করবে, আপনি ওনার সাথে অনেক খারাপ কাজ করেছেন, ওনার ভাবনা চিন্তা। এবার কারো ভাবনা চিন্তা তো আমরা হাত দিতে পারবো না, রাইট? তো এবার দেখি আর কি কি ভাবছে। ওকে, আপনার পার্টনার সাবস্ক্রাইবার পার্টনারের ভাবনা আর কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। হিলিং, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওনার থার্ড আই চক্রা, হার্ট চক্রা, থ্রোট চক্রা, সোলার প্লেক্সাস চক্রা অ্যান্ড স্যাক্রাল চক্রা ওনার হিলের দরকার। ওকে, অ্যান্ড হার্ট চক্রা হিলিংয়ের ওনার অনেকটাই প্রয়োজন আছে, হিলিংয়ের ভীষণভাবে প্রয়োজন। আর এখানে শুধু হিলিং বলবো না, এখানে অ্যাকচুয়ালি কোনো কিছু আবরণ ওনার চোখে দিয়ে দেওয়া হয়েছে, মানে ওনাকে আপনার সম্বন্ধে কেউ ভুল বুঝিয়েছে। ওকে, এখানে তার জন্য আপনি কোথাও বিশ্বাস করতে পারছেন না, বিশ্বাসের অভাব হচ্ছে। আপনাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা কোথাও উনি ভাঙতে দেখছেন, ওনার মনের ভাবনা বলছে। এটা একটা ডিপ ফিলিংসও বলতে পারেন। ডিপ ফিলিংসের ক্ষেত্রে সবসময় ভালোটা আশা কিন্তু করবেন না, আমি আবারও বলছি। লোনলিনেস ফিল করছেন কিন্তু আপনাকে বুঝতেও দিচ্ছেন না, উনি ওনার ক্ষমতাও দেখাতে পাচ্ছেন না, উনি কোথাও এমন একটা জায়গায় ফেঁসে গেছেন যেখানে বা আপনার কাছে উনি দেখাতে পারেন না, বলতে পারেন না। কেউ কেউ হয় না, মানে এতটাই ভালোবাসেন, অনেক ক্ষেত্রে বলে না, আবার অনেক ক্ষেত্রে অনেকজন বলে। কিছু নিয়ে শুনে নিজেও গিল্ট ফিল করছেন, হয়তো এটা ভাবছেন কেন আপনাকে নিয়ে স্বপ্ন দেখলাম, কেন আপনার সঙ্গে রিলেশনে গেলাম, এটাও কোশ্চেন ওনার মনে হতে পারে। ডিপ ডার্ক ফিলিংসের ক্ষেত্রে এইগুলি বেশি উঠে আসে। এখানে ওনার হিলিং সব থেকে দরকার, হিলিং নেই বলে এত কিছু ভাবছেন। ওনার অ্যাকচুয়ালি কোনো একজন ব্যক্তির দরকার যে ওনাকে সঠিক রাস্তা দেখাবে, তাহলেই ওনার লাইফ সেটেল হবে। ওকে, ইয়েস, পরপর দেখুন এখানে মেডিটেশনের কার্ড, ওনার পসিবিলিটি এখানে গুড নিউজ ওনার দিক থেকে আসবে, কিন্তু ওনাকে এই অন্ধকার জগৎ থেকে বেরোতে হবে, তবেই তো সূর্যোদয় হবে, তবে ওনার এই মন থেকে গিল্ট জায়গাটা বের হতে হবে, তবে উনি এবং নিজের সঙ্গে কোথাও নিজেকে ফাইট করতে হবে। ওকে, তারপর উনি এই জায়গা থেকে বেরোতে পারবেন। ওকে, আচ্ছা, আপনার কি এনার্জি আছে দেখিনি একটু, আর ভিউজ এবং সাবস্ক্রাইবার আছে তাদেরকে এই মতো এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। সেলফ এস্টিম, denial, relationship, regret, guilt, abundance, acceptance, বটমে আছে ইনডিসিশন, সার্ভিস, গুড হেল্প। ওকে, চলুন, আপনার যেটা এনার্জি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেউ রিসেন্ট এখানে গিফট পেয়েছেন, কে পেয়েছেন আমাকে জানাবেন। কেউ রিসেন্ট গিফট পেতেও চলেছেন। ওকে, সেখানে 25 ডিসেম্বর আসছে, রাইট? আপনারা কবে রিংটা পাচ্ছেন না? আমি না, রিংটা 25 ডিসেম্বর তো পাবেন না, তার আগেই পাবেন আশা করছি। এখানে যেটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও গিফট পাচ্ছেন কেউ, বা পেয়েছেন অলরেডি। ওকে, সোল বেনিফিট দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে নিজের ওপর নিজে কেউ কাজ করছেন, নিজের ওপর ভীষণভাবে কাজ করার চেষ্টা করছেন, নিজেকে কোথাও সাকসেস করার চেষ্টা করছেন, সেটা আপনার কেরিয়ার হোক, আপনার রিলেশনশিপ হোক, বা নিজের ওপর কাজ করার চেষ্টা করছেন। গুড, এটাই আমি চাই, এই এনার্জিটাই আমি চাই। অ্যাকচুয়ালি প্রতিদিন এটাই বলেছে মাইন্ডের মধ্যে আপনাদের অনেকেরই আই ক্যান ডু ইট, মানে আপনি নিজে পারবেন, এই মাইন্ডটা কোথাও সেট করছেন। ওকে, মাইন্ডের মধ্যে সেট করছেন, এবং কোথাও আপনি বুঝতে শিখেছেন যে নিজেকে হিল করলে, নিজেকে ঠিক রাখলে তবে সব কিছু ঠিক। ওকে, কারো কারো ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে ডিনায়াল করতে হচ্ছে। ওকে, আপনার অ্যাকনোলেজ হোক, বা আপনার ভয়ের কারণে হোক, বা আপনার কিছু জায়গা থেকে আপনার কোনো একটা জায়গা থেকে কোথাও একটা ডিনায়াল আপনি ফেস করছেন, মানে
মেবি আপনি কোনো জায়গা থেকে আপনাকে কেউ বলেছে যে এই সম্পর্ক রাখতে পারবো না, বা এই কাজটা তোমার জন্য নয়, বা কিছু কিছু জায়গাতে কিছু একটা ডিনায়াল আপনি হয়েছেন, মানে কিছু জিনিস থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে বা না করা হয়েছে। ওকে, এখানে যদি রিলেশনশিপ দেখি তাহলে এখানে কেউ আপনার রিলেশনশিপের ওপর অ্যাটাক করেছে, এবং এই গুড রিলেশনশিপটা তার জন্য খারাপ হয়েছে। আমি যে বললাম থাকে কিছু মানুষ যে মানুষের সম্পর্কে মানুষকে একদম ডিস্ট্রয় করার জন্য। কিছু কিছু জন আছেন আপনারা, আই ডোন্ট নো আপনারা কি কাজ করেছেন, কিন্তু কিছু কিছু জন আছেন যারা এখানে রিগ্রেট ফিল করছেন, কারণ আপনার পাস্ট লাইফ নিয়ে কিছু একটা ঘটনা ঘটেছে যেখানে আপনি রিগ্রেট ফিল করছেন। পাস্ট লাইফে আমি কেন এই ঘটনা করলাম, এটা কেন করলাম, ওটা কেন করলাম, গিল ফিল করছেন, বিকজ আপনি ভাবছেন আমার লাইফেও গ্রোথ হচ্ছে না, ওর লাইফও, যেহেতু আপনাকে হয়তো আপনার পার্টনার বলেছে তোমার জন্য আমার লাইফ শেষ হয়ে গেল, সেখানে আপনি কোথাও গিল ফিল করছেন যে এই মানুষটার জন্য আমি এত কিছু করলাম, বাট এই মানুষটাই কিরম বলছে, এরকমও কারো মনে হতে পারে। আপনার হতে পারে যে এটা এখানে কোনো বেনিফিট আপনার যেটা ছিল সেটা আপনার গ্রোথ বা বেনিফিট যেটা ছিল সেটা আপনি রিলিজ করতে চাইছেন। ওকে, এই গিল্ট থেকে বেরোতে চাইছেন অনেকে, অবশ্যই বেরিয়ে যান, কারণ এই জায়গা থেকে যখনই বের হবেন তখনই আপনার লাইফে অ্যাবান্ডেন্স হয়। অ্যাবান্ডেন্স শুধুমাত্র টাকা পয়সা নয়, সুসম্পর্ক, গুড এখানে রিলেশনশিপকেও বোঝায়। সো এখানে ফিজিক্যাল এবং মেন্টালভাবে আপনি অ্যাবান্ডেন্স পেতে চলেছেন। কিছু একসেপ্ট করতে শিখুন, বিকজ লাইফ চেঞ্জ লাইফেই হয়। ওকে, তো সেই চেঞ্জিং লাইফটা আপনাকে একসেপ্ট করতে বলা হচ্ছে। ওকে, কিন্তু আপনি বলছেন আমি চেঞ্জটা একসেপ্ট করতে পারবো না। একসেপ্ট আপনি না করতে চাইলে ইউনিভার্স যখন জোর করে আপনাকে একসেপ্ট করবে, সেটা কি ভালো হবে? সেটা তো কষ্ট হবে, কারণ ইউনিভার্স তো আপনাকে বাড়ি দিয়ে শেখাবে। আর এখানে আমি স্মুথলি আপনাকে বোঝাচ্ছি যে আপনি যেটা হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লোরে চলে যান, যেটা হচ্ছে সেটাকে হতে দিন। হ্যাঁ, ইয়েস, ইউনিভার্স আমাদের হাত পা মাথা বুদ্ধি সব দিয়েছে, তার সেটা কাজে লাগিয়ে আপনি সেটা করুন। কিছু জিনিস আমাদের হাতে থাকে না, এটা বুঝতে হবে। কিছু জিনিস ডিভাইন টাইমিংয়ে হয়, কিছু জিনিস আমরা হাত পা মেরে নিলেও চেষ্টা করলেও আমার লাইফে হবে না। তো এখানে কিছু জিনিস ইনটিউশন ভুগছেন, বিকজ আপনি ইনটিউশনের কথা আপনি বুঝতে পারছেন না। আপনার ইনটিউশন পাওয়ার কি বলতে চাইছে, বা আপনার মন কি বলতে চাইছে, আপনার লাইফে কি করা উচিত, আপনি মনের কথা শুনবেন না মস্তিষ্কের কথা শুনবেন না আদার্স ব্যক্তির কথা শুনবেন, আপনি কোথাও ইনডিসিশনে ভুগছেন যে আপনার লাইফে কি করা উচিত। ওকে, কার হচ্ছে এটা একটু আমাকে বলবেন। ওকে, আর কি আপনার জন্য আসছে দেখি। আচ্ছা, ফেস সাবস্ক্রাইব করতে কি আসছে। অনেক কিছু কম্প্রোমাইজ আপনাকে লাইফে করতে হয়েছে, সাকসেস আপনি হতে চলেছেন। ওকে, যে কম্প্রোমাইজ করেছেন সেটা ফেলা যাবে না, সেটার জন্য আপনি কিছু পাবেন। শর্প এক্সেস চাকরা অ্যান্ড সাকার চাকরা হিল করুন। আর আপনি যথেষ্ট একজন বড় ক্রিয়েটার হতে পারেন, আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারেন, থাকতে পারেন, তবে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। স্টেপ টু স্টেপ সাবধানতা অবলম্বন করুন। নিজের মধ্যে আপনার মধ্যে যে নেগেটিভিটি তৈরি হয়েছে সেই জায়গা থেকে বের হন। ওকে, এই জায়গা থেকে বের হয়ে আসুন, কারণ এখানে দেখুন টার্নিং ইন, আপনাকে চেঞ্জ হওয়ার প্রয়োজন আছে। এই যে বললাম চেঞ্জ হওয়াটা একসেপ্ট করুন, আপনিও কোথাও চেঞ্জ হন, বিকজ এখানে নেগেটিভ না যে এনার আশেপাশে কত দেখতে পাচ্ছেন, এটা নেগেটিভ এনার্জি তখনই যাবে যখন আপনি মেডিটেশনের মাধ্যমে নিজেকে হিল করবেন। ওকে, গাইডেন্স কাজে গাইডেন্স মানে অ্যাঞ্জেল এটাই বলছে, ইউনিভার্স এটাই বলছে যে এখানে যে গাইডেন্সটা পাচ্ছেন এটা ফলো করুন। এত কিছু মাইন্ডের মধ্যে ঘোরানোর কিছু নেই, এটাতে শুধু আপনার মাইন্ডই খারাপ হবে, হেলথ খারাপ হবে, এর থেকে বেশি কিছু না। পাস্ট লাইফকে ক্লিনজিং করুন, পাস্ট লাইফ থেকে ফিরে আসুন এবং একটু মানসিকভাবে একটু খোলামেলা হন। ওকে, পেশেন্স রাখতে শিখুন, আপনার লাইফে সব কিছু হবে। মেবি আপনি কারোর থেকে কিছু সলা পরামর্শ নিতে চাইছেন বা নিতে পারছেন না, আর কেউ নিচ্ছেন। ওকে, অ্যান্ড দেখে নেবো এখান থেকে কি অ্যাডভাইস আসছে আপনার লাইফে, তবে সাকসেস হতে চলেছে, সাকসেস কিছু পেতে চলেছেন। ওকে, যদি পাস্ট লাইফকে ক্লিনজিং করতে পারেন, পাস্ট লাইফ থেকে বেরিয়ে আসতে পারেন এবং পাস্ট লাইফে যে ব্যক্তিগুলো কষ্ট তাদেরকে ক্ষমা করে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি লাইফে অনেক কিছু পেতে চলেছেন। ওকে, আপনি আপনার ডেস্টিনি কি আপনি সেটা জানতে চলেছেন। ওকে, অ্যান্ড এখানে কোনো একটা ব্যক্তি থেকে, কোনো বয়স্ক ব্যক্তির থেকে আপনি বুদ্ধি নিতে পারেন, আপনার জন্য কাজ হবে। অনেকে আইসোলেশনে চলে গেছেন, কাঁদছেন, এক ঘরে হয়ে গেছেন, বেরোচ্ছেন না। অ্যাবান্ডেন্সকে কী করে আসবে? তাহলে আপনি অ্যাবান্ডেন্স পেতে গেলে এই আইসোলেশন থেকে বেরোতে হবে আপনাকে, নাহলে কী করে হবে? এখানে গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে, যেটুকুন আছে, ওই যে আমাকে বলে না যে এটা নেই ওটা নেই সেটা নেই, সেই দিকে না করে যেটা আছে সেটার দিকে একটু তাকান না। সেটাও তো অনেক মানুষের নেই, সেটার দিকে একটু তাকান, প্রেয়ার করুন। যে ধর্মে আছেন, যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন তাকে নিয়ে প্রেয়ার করুন। ওকে, এই ছিল আপনাদের জন্য। কিছু ডিসঅ্যাপয়েন্ট হচ্ছেন আপনি, কিছু জিনিসে ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন, যার জন্য কষ্ট পাচ্ছেন। ওকে, কেউ কেউ ধন সম্পত্তি কিছু পেতে চলেছেন, কেউ কেউ কোনো সম্পত্তির অধিকারী হতে চলেছেন। ওকে, অ্যান্ড কেউ হতে পারে এখানে, সেটা হচ্ছে
জল খান একটু বেশি করে কেউ কেউ, ওকে? কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে অনেকের মধ্যে এখানে ডিহাইড্রেশন হচ্ছে, ওকে? বা কেউ এখানে ওয়েট লস জার্নিতে আছেন, ওকে? কেউ প্রেগনেন্ট হতে পারেন, কেউ ওয়েট লস জার্নিতে আছেন, কেউ তো আইসোলেশনে আছেন, কেউ নেচারে এবং ইউনিভার্সের ওপর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ ক্ষমা করতে চাইছেন, কেউ দেখতে চাইছেন কি হতে চলেছে এরপরে, ইউনিভার্স কি সেটার উপরেও অনেকের আগ্রহ হয়েছে, অকাল সায়েন্স কি তার উপরেও আগ্রহ হয়েছে, ডেস্টিনি কি সেটার উপরেও আগ্রহ বেড়েছে, কারোর করে এখানে বেবিকে নিয়ে বাচ্চাকে নিয়ে কারোর কিছু একটা ব্যাপার হতে চলেছে। তো এগুলোও অনেকে কিছু পেতে চলেছেন, অনেক কিছুই হতে চলেছে আপনার লাইফে। তো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যাদের প্লিজ শেয়ার করবেন, অন্তপক্ষে নিজের প্রোফাইলে, নিজের ফেসবুক বা নিজের ইনস্টাগ্রাম বা নিজের স্ট্যাটাসেও, নিজের যে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থাকে, প্লিজ একটু নিজেরা শেয়ার করবেন এবং আমার সাথে যুক্ত থাকুন। তাহলে কি হবে, আমি যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, গ্রুপে তারাই থাকছে যারা আমার সঙ্গে জড়িত, আর চ্যানেলটা সবার জন্য, সবাইকে ওয়েলকাম। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তারা অবভিয়াসলি আমাকে বলতে পারেন, চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, বিকজ ওই চ্যানেলে প্রচুর রেমেডিস দেওয়া হয়, প্রচুর কিছু দেওয়া হয়, হ্যাঁ অনেক কিছুই দেওয়া হয়, অনেক কিছু বলে দেওয়া হয়। তো যারা জয়েন হতে চান অবভিয়াসলি জয়েন হয়ে যান অ্যান্ড জয়েন হতে পারেন। যারা ট্যারোট ক্লাস করতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, যে ডিটেলসটা পাঠান, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, যা যেটা দরকার পার্সোনাল রিডিংয়ে হোয়াটসঅ্যাপ করবেন। আর বাকি ডিটেলস জানার জন্য আমার ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে, ওখানে চেক করে নেবেন, ওকে? দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।